দিয়েছেন কয়টি খুতবা? দুইটি। আর এরা দিচ্ছে কয়টি? তিনটি। রাসূল দিয়েছেন কয়টি? দুইটি। আর এরা দিলেন কয়টি? তিনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে খুতবা দিয়েছেন, এই খুতবা দিয়েছেন দাঁড়িয়ে, আর এরা কি করে? বসিয়ে দেয়, মেম্বারের উপর বসিয়ে এই খুতবা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই খুতবা দেওয়ার আগে আযান দিতে বলেছেন। আযান দিয়ে তারপর কি করতে হবে? এই খুতবা শুরু হবে। কিন্তু এরা কি করতেছে? আযান দেওয়ার আগে এই খুতবা দিচ্ছে। অতএব কয়েকটা বেদাত তারা কি করেছে? একত্রিত করেছে এর মধ্যে। অতএব বন্ধুগণ, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলি, তাহলে আমাদের দিন খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা খুতবা দিয়ে মানুষকে কি করতে হবে? বুঝাইতে হবে। এই খুতবা যে দেয়, উদ্দেশ্য কি? যে মানুষ যাতে কি করে? বুঝে। তাহলে আপনি যে জুমার খুতবা দুইটি দিলেন, এটা কি মানুষকে না বুঝার জন্য দিয়েছেন? তাহলে এটাই তো বোঝা যায় যে জুমার দিনের যে দুইটি খুতবা, এই দুইটি খুতবা দেওয়ার জন্য, কারণ তারা বুঝবে না। এর মধ্যে আরবিতে দেওয়া হয় যাতে মানুষ না বোঝে, আর তার আগে আরেকটা খুতবা দিয়ে কি করতে হবে? মানুষকে বুঝাইতে হবে। তাহলে আপনি নিজে একটা নতুন দিন তৈরি করে নিলেন। এটা হচ্ছে আরেকটি বেদাত। অতএব এই খুতবা দুটিই হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে দিয়েছেন, সেভাবেই হবে। আর এই খুতবা আপনার যে যে ভাষার লোক, সেই ভাষাই হবে, মানুষকে বোঝানো হবে। এর জন্য আবার নতুন করে আরেকটা খুতবা দিয়ে মানুষকে বোঝানো, আর পরের যেটা আসল খুতবা সেটা আরবিতে দিয়ে মানুষ যাতে না বোঝে, না। অতএব এটা হাদিসের কি? বরখেলাপ। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের এখানে এসেছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগ করে, তার হুকুম কি? বন্ধুগণ, আমি আলোচনার মধ্যে আলোচনা করেছি যে কোন ব্যক্তি যদি এই জুমার নামাজ না পড়ে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অনেক শাস্তির কথা তিনি বলেছেন। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিস বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউমিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআহ লাকাদ হামামতু আন আমুরা রাজুলান ইউসাল্লি বিন নাস সুম্মা উহরিকু আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ইচ্ছা হয় যে ব্যক্তি জুমার দিনে উপস্থিত হয়নি নামাজের জন্য, আমি অন্য এক ব্যক্তিকে আদেশ করি সে ব্যক্তি জুমার নামাজ পড়াক, আর আমি কি করি? বাড়ি বাড়ি গিয়ে খুঁজি কোন ব্যক্তি জুমায় উপস্থিত হয়নি, ওই ব্যক্তিকে তার ঘর সহকারে আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। কি জন্য? যে এটা এই জুমার দিন আপনার মহিলাদের উপর কিনা বাচ্চাদের উপর কিনা ফরজ না জুমার নামাজ। এই বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, শিশু আছে, মহিলা আছে, অসুস্থ আছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি। অতএব এখান থেকে বোঝা গেল জুমার দিন যদি কোনো ব্যক্তি জুমার নামাজ ত্যাগ করে, তার কতটুক ভয়ানক শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অনেক হাদিসে আমরা পাই যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাসা জুমআতিন তাহুনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। এই হাদিস আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ, তিরমিজি বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, অলসতাভাবে 3 জুমা যদি বাদ দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নিফাকের মোহর, সিলমোহর কি করেন? মেরে দেন। তাকে গোমরাহ, জাহেলিয়াতের, দলালার সিলমোহর তার অন্তরের মধ্যে কি করে দেন? মেরে দেন। অতএব বন্ধুগণ, আমরা সুস্থ অবস্থায় বা উযর ছাড়া এই জুমা যাতে আমরা কি না করি? ত্যাগ না করি। আর যাদের উপর এই জুমা বলা হয়েছে, যারা ত্যাগ করতে পারে, যাদের ওজর আছে, তারা এটা করতে পারে। এরপর আমাদের আরেকটি প্রশ্ন, জুমার খুতবা বসে দিলে চলবে কিনা? যে কোনো ব্যক্তি যদি এই জুমার খুতবা বসিয়ে দেয়, তাহলে এই খুতবা হবে কিনা? না, এটা সুন্নতের বরখেলাপ, এটা হবে না। কারণ ইবনে ওমরের হাদিস যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু খুতবাতাইনি ওয়া হুয়া কায়িমুন ইয়াফসিলু বাইনাহুমা বিজুলুস, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে ইবনে ওমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে 2টি খুতবা দিয়েছেন এবং এই 2 খুতবার মাঝখানে বসেছিলেন।
তাহলে বোঝা গেল যে বসিয়ে এই খুতবা দেওয়া যাবে না। তারপর আরেকটি প্রশ্ন আমাদের এখানে এসেছে যে জুমার নামাজে মেয়েরা আসতে পারবে কি না। আচ্ছা, এই ব্যাপার আমাদের দেশে বা বিভিন্ন আলেম ওলামারা যারা বলেন বা ফতোয়া দেন যে মহিলারা জুমার দিন মসজিদে আসতে পারবে না বা মসজিদে যাবে না, এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী। কারণ এই মহিলারা তারা এই জুমার দিন আসতে পারবে এ সম্পর্কে হাদিস এবং কোরআন থেকে আমরা যেটা পাই যে যদি কোনো ব্যক্তি মহিলাদেরকে জুমার দিন আসতে যদি না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, সবচেয়ে কোন ব্যক্তি বড় জালেম হইতে পারে, ওই ব্যক্তি হইতে যে মানুষকে মসজিদে আসার থেকে নিষেধ করে। আন ইউযকারা ফিহা ইসমুহু, যে মসজিদে আল্লাহর নাম নেওয়া হয় বা আল্লাহর জিকির করা হয়, নামাজ পড়া, নামাজটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় কোন ব্যক্তি যদি কাউকে নিষেধ করে মসজিদে যাওয়ার থেকে, তাহলে সবচেয়ে সে কি বড় জালেম। তাহলে মহিলাও মানুষের মধ্যে, সে মহিলা হোক আর পুরুষ হোক, যদি কাউকে মহিলাকে নিষেধ করে, তাহলে এই আয়াতের ওয়াইদের মধ্যে, শাস্তির মধ্যে সে ব্যক্তি কি হলো, পড়ে গেল। অতএব মহিলাদেরকে নিষেধ করা যাবে না। মহিলা যদি আসে তাহলে সে আসতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লা তামনাউ মা আল্লাহি আন মাসাজিদিল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে, মহিলাদেরকে মসজিদে আসার থেকে নিষেধ করো না, কিন্তু তাদের বাড়িতে নামাজ পড়া উত্তম মসজিদে আসার চেয়ে, কিন্তু নিষেধ করো না। কারণ নিষেধ করবে না কেন? যদি নিষেধ করে তাহলে ওই আয়াতের বরখেলাপ হইল যে আল্লাহ বলেছেন যে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে মানুষকে মসজিদ আসার থেকে কি করে, বিরত রাখে। তাহলে বোঝা গেল যে মহিলাদেরকে নিষেধ করা যাবে না, মহিলা মসজিদে আসতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে এই, সে তার স্বামীর অনুমতি নিয়ে এবং পর্দার সহিত, এবং সে সুগন্ধি ব্যবহার করবে না। পুরুষরা যেরকম মসজিদে আসবে সুগন্ধি ব্যবহার করবে, কিন্তু মহিলারা তা করবে না। তারা পর্দার সহিত তারা আসবে, এসে নামাজ পড়ে তারা চলে যাবে। কোনো ভিড়ের মধ্যে বা কোনো দলাদলি বা চিল্লাচিল্লি বা কারোর সঙ্গে কথাবার্তা ইত্যাদি চলবে না। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাজিরদের মেয়েরা তারা মসজিদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতের সহিত তারা জুমার নামাজ পড়তো। তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার নামাজ মহিলারা জামাতের সহিত পড়েছে, এখনো মাশাআল্লাহ মক্কা মদিনা বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই, বড় বড় মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করে রাখা হয়েছে, আলাদা জায়গা তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে, সেখানে মহিলারা এসে কি করতেছে, জামাতের শরীক হচ্ছে, নামাজ পড়তেছে। অতএব তারা পড়তে পারবে, তাদেরকে নিষেধ করা যাবে না। যদি নিষেধ করে তাহলে ওই আয়াতের বরখেলাপ হয়ে গেল। কারণ যারা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেছেন, আবার তারা তাদের স্ত্রীদেরকে নিষেধ করে না বাজারে যাইতে, মার্কেটে যাইতে, বিভিন্ন অনুষ্ঠানে যাইতে, সেখানে যাইতে নিষেধ করে না, অথচ মসজিদে সেখানে নামাজ পড়ার জন্য আসবে, সেখানে আসতে কি করে, নিষেধ করে। তখন তাদের ফতোয়া কোথায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন, যে আমরা সঠিক, আমরা দিনের উপর আমরা যাতে থাকতে পারি, আমরা বুঝতে পারি। আরেকটি প্রশ্ন যে জুমার নামাজের আগে ও পরে কোনো সুনির্দিষ্ট সুন্নত নামাজ আছে কি না। আমাদের দেশে যে একটা রেওয়াজ রয়েছে সেটা হচ্ছে কি, যে এই খুতবা শুরু হওয়ার আগে বা নামাজের আগে নির্দিষ্ট কিছু রাকাত সুন্নত আছে। আমরা বলি কি কাবলাল জুমা এত রাকাত, বা বাদাল জুমা এত রাকাত, তারপরে অতিরিক্ত সুন্নত এত রাকাত, বা আপনার নফল এত রাকাত ইত্যাদি। আমরা একটা মানে নিজে একটা গদ বা একটা হিসাব আমরা তৈরি করে নিয়েছি, বা বিভিন্ন বই পুস্তকে আমরা পাই, বা সেইগুলির উপর আমরা কি করি, আমল করি। কিন্তু আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই নামাজ পড়েছেন।
মূল কথা হচ্ছে যে কাবলাল জুমা, জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত নির্ধারিত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইকতাসালা সুম্মা আতাল জুমআতা ফাসাল্লা মা কুদ্দিরা লাহু সুমান সাতা হাত্তা ইয়াফরুগাল ইমাম মিন খুতবাতি সুম্মা ইউসাল্লি মাহু গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি আল উখরা ওয়া ফাজলু সালাসাতি আইয়াম। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করে মসজিদে আসলো, আসার পর যতটুক সম্ভব সে নামাজ পড়ল, তারপর সে চুপ থাকলো, খুতবা শুনলো, আর ইমামের সহিত সে 2 রাকাত নামাজ পড়ল, ওই ব্যক্তির জন্য এক জুমা হইতে আর এক জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ, আরো তার